হ্যাঁ দিদি ভাই, ডক্টরও তাই বললেন। বিপদ এখনো পুরোটা কেটে যায়নি। কাউকে না কাউকে রাতে কিন্তু পেশেন্টের কাছে থাকতে হবে, কারণ পেশেন্টের শ্বাসকষ্ট এখনো পুরোটা কাটেনি। আমি থাকবো, আমি থাকবো ওনার কাছে। কইলে আমরাও থাকতে পারি ডাক্তারবাবু। হ্যাঁ, আমিও পারি। না না, দরকার নেই, এতজনকে তো আর পেশেন্টের কেবিনে রাত্রেবেলা অ্যালাউ করা যাবে না। শুধুমাত্র ওনার স্ত্রী থাকলেই হবে। হ্যাঁ, না না, ঠিক আছে, ঠিক আছে। বৌমনি, তুমি সারা রাত দাদা ভাইয়ের কাছে থাকবে? শুধু সারাটা রাত কেন দিয়া? আমি তো ওর কাছে সারাটা জীবন থাকতে চাই, সারাটা জীবন। হ্যাঁ, কি? আরে একটু জোরে বল, ফিস করছিস কেন? হ্যাঁ, আচ্ছা, ও তুই তাহলে চলে আয়। হ্যাঁ, চলে আয়। এই বৌমা, সোম, কি বল, কি? আউট অফ ডেঞ্জার। বিপদ খানিকটা হলেও কেটে গেছে। জয় রাধা মাধবের জয়। বাবু আসে তোমাকে নিয়ে যাবে। এবার শান্তি। যতক্ষণ আমি নিজের চোখে না দেখছি ততক্ষণ তুই চল, একটু মুখে চোখে জল দিবি, চল আমার সাথে। দাদা, ডাক্তার কি বলছে? সব ঠিক আছে তো? ওষুধ বেশিরভাগটাই বের করে দিয়েছে, তবে বুঝতেই তো পারছো, 24 ঘন্টা না কাটলে ওরা অফিসিয়ালি কিছু বলবে না। ফার্দার যাতে কোনো অ্যাটাক না হয় তাই জন্য ওরা অক্সিজেন দিচ্ছে। মিনু ওর কাছে আছে, তুমি যাও, একটু রেস্ট নিয়ে নাও। চল। বাবা, আরে এই তো বাবু এসে গেছে। আরে শুনছো? আরে শোনো, বাবু এসছে। না বাবা থাক, মাকে ডাকতে হবে না। সে কি রে, তোর মা কাম্মা কখন থেকে বসে আছে জানিস তোর জন্যে? বৌমা কিরম পাগল বিহেভ করছিল, তোকে দেখলে হয়তো। বাবা, আমার মনে হয় এবার আমাদের একটু সিরিয়াস হওয়া দরকার। মানে? বাবা, আমার মনে হয় সোমকে এবার একটু বোঝানো দরকার তোমার। হাউ ক্যান হি বি সো রেসপন্সিবল? কিছু যদি একটা হয়ে যেত তখন কি হতো? হলে হতো। দেখ বাবু, সোম আজ হাসপাতালে, কাল বাড়ি চলে আসবে, কাল না হলে পরশু আসবে। কিন্তু বাড়ি চলে গেলে আর ফেরানো খুব মুশকিল। কিছু কর বাবু, নইলে আমরা সবাই মিলে পথে বসবো। ভাবছি বাবা, ভাবছি। শুধু নিজের কথা না ভেবে এই বুড়ো মা বাবার কথা একটু মাথায় রাখ। তিথির সাথে এমন করলি যে ওর বাপের বাড়ি থেকে যে কিছু টাকা আনবো তারও জো নেই। দেখি, সময় দাও একটু আমাকে, দেখি কি করা যায়। যাক, তুমি শুয়ে পড়ো, আসছি আমি। ঠান্ডা লাগছে বোধহয়।
হয়েছে? ও ও ঠান্ডা লাগছে, আপনি একটু রুম হিটারটা বাড়িয়ে দেবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি। আচ্ছা বলছি যে মানে ওর কখন জ্ঞান ফিরতে পারবে একটু বলবেন? আসলে উনি তো এখন অনেকটাই স্টেবল, তো এখন শুধু সময়ের অপেক্ষা। মিনু, মিনু, এই তো আমি 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 এই তো কেমন কেমন লাগছে তো তোমার? বলো বলো। এই তো মিনু, কি হয়েছে? কিছু বলবে? বলো, কিছু বলবে? হ্যাঁ মিনু, এই তো আমি এখানে আছি, তোমার মিনু তোমার কাছেই আছে। কিছু বলবে তুমি? কি হচ্ছে বলো বলো, কেমন লাগছে তোমার? তুমি চোখ খুলেছো, জানো তো আমি না জানতাম, আমি জানতাম তুই ভালো হয়ে যাবে, আমি জানতাম। না কেন তুমি কেন এই কাজটা করতে গেছিলে বলো তো? করতে গেছিলে, তোমার কি একবার আমার কথাটা মনে পড়লো না? তুমি ভাবলে না আমার কথাটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা নয় ভাবলে তোর মায়ের কথা। এত বড় একটা কঠিন কাজ করার আগে তোর একবারে তোমার মায়ের মুখটা মনে পড়লো না? মিনু মরে যাবে, তোমার কিছু হয়ে গেলে মিনু মরে যাবে, এটা কেন বোঝো না? কেন বুঝতে চাও না তুমি? এতটা অবুঝ কেন? কেন এই কাজটা করতে গেছিলে বলো না? তুমি বোঝো না তো তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। সিস্টার আপনি একটু দেখুন ওর শরীরের কন্ডিশনটা কেমন আছে। আমি বাড়িতে একটা ফোন করে জানিয়ে দেবো জ্ঞান ফিরেছে। হ্যালো হ্যালো মা, মা মা ওর জ্ঞান ফিরেছে মা। হ্যাঁ মা, ওর জ্ঞান ফিরেছে। বাজলো তো